হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। হ্যালো স্টুডেন্টস, আজ উৎপাদক বিশ্লেষণ নবম শ্রেণীর পার্ট 2 শুরু করার আগে আমি কিছু কথা বলছি যে আমি পার্ট 1-এ যে সমস্ত উৎপাদকগুলো করিয়েছি তোমরা আশা করি নোটগুলো লিখে নিয়েছো, ঠিক আছে? আর আজকে যেটা শুরু করব সেটাও তোমরা প্রথমে না দেখে লেখার চেষ্টা করবে, তারপর আবার দেখে নিতে পারো। তো তোমরা যদি কমেন্ট বক্সে কিছু না লেখো তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা অঙ্ক বুঝতে পারছো। কোনো কিছু ভুল থাকলে তাও কমেন্টসে লিখছো না, এই ব্যাপারে তোমরা একটু সজাগ থেকো, ঠিক আছে? চলো আজকের প্রথম অঙ্ক আমি করাচ্ছি। আজকে আমি উৎপাদকে বিশ্লেষণের 1 নম্বর অঙ্কটা দেখো, -1/a কিউ, ঠিক আছে, -2a আর আছে +2/a। আমরা এইটে কি শিখেছিলাম? এ কিউ মাইনাস বি কিউ এর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। সেটা কি ফর্মুলা? উৎপাদকের ক্ষেত্রে এটা হয় এ মাইনাস বি ইন্টু, এবার এইখানে যখন মাইনাস থাকে এইখানটাতে প্লাস হয়, এ স্কোয়ার কি হয় প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার। এইটা আমরা শিখেছিলাম, ঠিক আছে? আর এই জায়গাটাতে আমরা -2টাকে কমন নিয়ে নেব। কি পড়ে থাকছে দেখো তো, এইখানটাতে 2 দিয়ে ভাগ করলে এ, এখানে 2 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকছে 1/a হবে, ঠিক আছে? এবারে মাইনাস কমন নিয়েছি, তাহলে এইখানটা কিন্তু কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 1/a। এটা আমরা করলাম। তারপর কি করব? তারপর আমরা এই জায়গাটা একটু সোজা সাপটা করে নিলাম, আর a মাইনাস 1/aটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাতে কি লাভ হবে? পড়ে থাকবে দেখো এ স্কোয়ার, এইটা আর 1টা পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস 1 প্লাস 1/a স্কোয়ার। এখানে কি পড়ে থাকবে -2টা, এখানে দিয়ে দাও -2টা। নেক্সট আমি কি করব, এটা -2 আর +1 কত হয় সেটা আমরা লিখব। লিখে নাও, a মাইনাস 1/a স্কোয়ার, আর এইখানটা লেখো -1 +1 আর -2 হলো +1/a স্কোয়ার, ঠিক আছে? এইখানটাতে আর কিছু অসুবিধা আছে? আর এরপরে যদি তোমরা ভাঙতে চাও তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারটাকে ভেঙে নিলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়, কিন্তু তাতে আমার কোনো কাজ আসবে না, ঠিক আছে? যার জন্যে এটা রেখে দিলেই চলবে। এরপর আমরা একটা অঙ্ক করাচ্ছি, 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরটা এক্স কিউ, কি আছে, এক্স কিউ বাই 64 আছে, মাইনাস 64/x³ আছে। এটা আমরা কি করতে পারি তাহলে? 64কে 4-এর হোল কিউ করলে 64 হয়, দেখো 4 4 16, 4 16 64। তাহলে এইটাকে আমি আগে ভেঙে নেব, x/4 তার হোল কিউ করলাম, মাইনাস 4/x তার হোল কিউ করলাম। নেক্সট কি করব? এবার এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদক ফর্মুলাটা আমরা জানি, কি হয়, এ x/4টা এ মাইনাস বি 4/xটা হচ্ছে বি, এ মাইনাস বি,
তারপর হয় এ স্কোয়ার, তার মানে এক্স বাই ফোরের হোল স্কোয়ার, এক্স বাই ফোরের হোল স্কোয়ার, হোল স্কোয়ার হলো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে নাও। তারপর কি হয়, এইটাকে করে নাও 2/x এর, দেখো a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি, এবিটা লেখো এবি, এটা হচ্ছে 4/x, x বাই 4 প্লাস বি স্কোয়ার 4/x এর হোল স্কোয়ার নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাতে কি হলো, এবার এক্স বাই ফোরটা থাকলো মাইনাস 4/x, এই একটা উৎপাদক হয়ে গেল, আর বাকিটা আমি কি করছি দেখো, এই ক্ষেত্রে দেখো এক্স এক্স কেটে গেল, 4 কেটে গেল, 1 পড়ে রইলো, এটা কি পড়ে রইলো, 1 পড়ে আছে, দেখো 1 পড়ে আছে। তো এক্স বাই ফোর লিখলাম স্কোয়ার -1 প্লাস 4/x তার হোল স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আমরা এইটাকে ভাঙতে পারবো কিনা তার ডিপেন্ড করছে কিসের উপর, আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে 2ab করবো, তখন কিন্তু আমার এখানে যেহেতু কত আছে 2ab করলেও আমার সেই 2ই আসবে, তাহলে -2 আর -1 -3, তাহলে তাকে আমার কোনো ভেঙে কাজ হবে না। আর যদি আমি এইখানটা প্লাস নিয়েও ভাঙি তাতেও মাইনাস আসবে, তাহলে -3 হয়ে যাবে, আর মাইনাস নিলে কত আসবে, +1 হয়ে যাবে। তো এই জন্য আমরা এইটাকেই রেখে দেবো, এই জন্য এটাকে আমরা রেখে দেবো। একটু সাজিয়ে নাও, তাহলে এক্স বাই ফোর, 4/x, আর এইখানটা লিখবে এক্স স্কোয়ার প্লাস 16, এক্স স্কোয়ার বাই 16 প্লাস 16/x স্কোয়ার -1, এইটাকে অ্যান্সার করবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা নেক্সট অঙ্কতে যাব। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি আছে, এইবার এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, এই 3-এর অঙ্কটা, এই 3-এর অঙ্কটাকে হোমওয়ার্কে রেখে দাও। এটা আমি তোমাদের বাড়িতে করতে দিলাম, এটা থাকলো। ঠিক আছে, অর্থাৎ কোনটা দিলাম, 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটাকে আমরা হোমওয়ার্কে দিলাম, বাড়িতে করবে। আমরা নেক্সট যে অঙ্কটা করব সেটা দেখো, এবার 4 নাম্বার অঙ্কটা আমরা দেখছি। 4 নাম্বারটা দেখো কি আছে, 4 নাম্বারটা এক্ষেত্রে আছে 63a কিউ, তারপর আছে প্লাস 6a স্কোয়ার, তারপর আছে 12a প্লাস 8, এইটা আছে। তো আমরা এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমরা করব এইটাকে যদি আমি 64 করে নিই, তাহলে আমার একটা একিউ বাড়তি দিচ্ছি, লাস্টে লিখে দেবো, তাতে কি লাভ হবে দেখে নাও। এটাকে 64 করে একটা একিউ বাইরে করে দাও, এইটাতে আমরা পাবো 64a কিউ, তারপরে পেলাম 6a স্কোয়ার, তারপরে পেলাম -12a, তারপর কি পেলাম, এখানটাতে আছে +8, আর আমি যেটা নিয়েছিলাম সেটা মাইনাস করে দেবো, এটা করে দিলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার যেটা ব্যাপার হচ্ছে, এই 8 আছে, এই 8টাকে আমি কি করলে আমার এটাকে ভাঙা যাবে, তাই তো। তো এই ক্ষেত্রে 4 এ যদি হোল কিউ করি, এটা করলাম 3a স্কোয়ার বি 3, এই ক্ষেত্রে করব a স্কোয়ার, a স্কোয়ার বলতে এখানে দেখো এইখানটাতে আমি যদি কত নেব, স্কোয়ার বি,
এ বলতে তো এখানে 4 এটাকে এ ধরলে এখানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তো তাহলে তো এইভাবে করতে গেলেও অসুবিধা। ঠিক আছে, তাহলে কিভাবে করলে এটা সুবিধা হবে? তা আমরা কি করব, এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। তাহলে প্লাস আছে, এইখানটাতে করতে গেলে এ কিউ যদি আমি আগে লিখি, এ কিউটা মাইনাস কমন নিই, -12a প্লাস 8 মাইনাস এ কিউ। ঠিক আছে, 4a কিউ, এইখানটা যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস এ কিউ মাইনাস 6 স্কোয়ার প্লাস 12a মাইনাস 8 করি, এইরকম করতে হবে। তাহলে আমার এইখানটা একটা ফর্মুলা চলে আসবে। কীরকম ফর্মুলা? এটা 4a তার হোল কিউব করে রেখে দিচ্ছি, 4a তার হোল কিউব। এইখানটা দেখো 3a স্কোয়ার বি, বি বলতে এখানে দুইটা বি হয়ে যাবে। তাহলে 6 আসছে, 3a এ লিখলাম, হ্যাঁ, বি স্কোয়ার মানে 4 লিখলাম, তাহলে 3 4 12 হলো। তাহলে এই জায়গাটাতে আমার একটা ফর্মুলা পেয়ে গেলাম, a মাইনাস 2 তার হোল কিউব, a মাইনাস বি তার a মাইনাস 2 তার হোল কিউব। এবারে কী করে হলো সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমি এই জায়গাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে কেমন করে দেখাচ্ছি না, আমি প্রথমে এ কিউ যা আছে থাকলো, ঠিক আছে, 3a স্কোয়ারটাকে ভাঙার জন্য 3a ইন্টু 2 লিখলাম, 2 লিখলাম। দেখো 3a স্কোয়ার বি হয়, প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, মাইনাস বি কিউ মানে 8, তাহলে 2 এর হোল কিউব। দেখো তো এটা মিলছে এই লাইনটার সঙ্গে। দেখো 3 দুগুণে 6 স্কোয়ার মিললো, 2 2 4 3 12 এ মিললো, মাইনাস 8 2 2 4 দুগুণে 8। তাহলে এই লাইনটাকে আমি ভেঙে দেওয়ার ফলে কি করে ভাঙলাম সেটা আমি এখানে স্পষ্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা একটা দাঁড়ালো। নেক্সট পাতায় আবার, বেশ, নেক্সট পাতায় যাওয়ার আগে এক কাজ করা যাক, এটাকে পরের পাতায় নিয়ে যায়। পর এই জায়গাটা দেখো, এ কিউ মাইনাস বি কিউকে আর একবার ভেঙে নাও, সমান দাও এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে 4a তার হোল স্কোয়ার, প্লাস এ বি, এ মানে 4a ইন্টু বি মানে a মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাতে কি লাভ হলো? এরপর এই জায়গাগুলো ক্যালকুলেশন করে নাও, 4a মাইনাস এ প্লাস 2, তাহলে 4a মাইনাস এ তার মানে 3a হয়ে গেল এই জায়গাটা, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 হলো। এই জায়গাটা করে নাও, 4a স্কোয়ার, 4 মানে 16 হয়ে যাবে, এখানে 4 এর হোল স্কোয়ার আছে বলে এটা হলো। এই জায়গায় গুণটা করে নাও, প্লাস 4a স্কোয়ার, ঠিক আছে, 4a স্কোয়ার মাইনাস 8a, আর এই জায়গাটা আবার ভাঙতে হবে। এটা কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে ছোট করে দাও, 3a প্লাস 2 রইল, আর এখানে দেখো 16 স্কোয়ার আর 4 স্কোয়ার আর এই একটা স্কোয়ার, তাহলে কত? দেখো 16 আর 4 20, 20 21, এই একটা 21 স্কোয়ার হচ্ছে। দেখো 16 আর 4 20 আর একে 21 স্কোয়ার, এটাতে 21 স্কোয়ার হলো। আর 8 মাইনাস 8 রইল, আর এটা 2abটা লিখতে হবে, তাহলে 2ab মাইনাস 8a প্লাস বি স্কোয়ার, এইটা হয়ে গেল অঙ্কের উত্তরটা। আরেকবার দেখে নাও, এক্ষেত্রে দেখো এ বলতে 4a, বি বলতে a মাইনাস 2টা। তো এবার এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি? এ মাইনাস বি, এ বলতে 4a, বি বলতে a মাইনাস 2, তারপর হয় এ স্কোয়ার প্লাস এ বি 4a ইন্টু a মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। এরপরে আমি এই ক্যালকুলেশনটা 4a থেকে বাদ গেলে 3a মাইনাস মাইনাসে প্লাস 2। আবার এই জায়গাটা দেখো 16 স্কোয়ার হলো,
এই গুণটা করো 4a স্কোয়ার মাইনাস 8a প্লাস এইটা ভাঙো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই ক্ষেত্রে 16 স্কোয়ার আর 4 20 স্কোয়ার, আর এইখানে স্কোয়ার নিয়ে 21 মাইনাস 2abটা আছে লিখলাম, মাইনাস 8a লিখলাম, প্লাস b স্কোয়ার। এইটা হলো অ্যান্সার। নেক্সট দেখো, এই অঙ্কটা দেখো কেমন করে করব। এই যে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দেখো আছে কি, আছে a কিউ মাইনাস 9b কিউ প্লাস a প্লাস b তার হোল কিউ, এটা আছে। তো এক কাজ করা যাবে, আমরা এটাকে যেটা 9b কিউ এটা থেকে ভাঙা যায় না, তাহলে আমি কি করব, 8b কিউকে ভাঙা যাবে কিউ ফর্মুলায়। তাহলে এক কাজ করা যাক, a কিউ মাইনাস 8b কিউ করো, এইখানটা করলাম, প্লাস a প্লাস b এই হোল কিউটা রইলো, আর আমার ছিল মাইনাস 9b কিউ, নিয়েছি 8b কিউ, তাহলে আর একটা মাইনাস b কিউ দিয়ে ব্যালেন্সটাকে করে নিতে হলো। তাহলে দেখো মাইনাস 8b কিউ আর মাইনাস b কিউ, তাহলে 9 হয়ে গেল। নেক্সট আমি কি করব, এই প্রথম দুটো লাইনকে a কিউ মাইনাস b কিউ ভাঙবো, আর এই দুটো লাইনকে আবার a কিউ মাইনাস b কিউ ভাঙবো। তো দেখো কি করা যায়, আমি কি করব, a কিউ রইলো, 8b2 কে করব 2b এর হোল কিউ, এটা যেমন আছে করাই আছে, এটা নিয়ে চিন্তা নাই। এই এবারে এইটা ভাঙো, কি ফর্মুলা, a মাইনাস বি, বি বলতে এখানে 2bটা, তারপর কি হয় a স্কোয়ার, লিখলাম, প্লাস এ বি, এ হচ্ছে a, b হচ্ছে 2b, প্লাস বি স্কোয়ার, বি বলতে 2b তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এই যে যেটা সেটা আমরা পরের লাইনে আবার করব। ঠিক আছে, পরের লাইনে করব। তো এটাকে শেষ করে নিলাম, এটা আবার a কিউ মাইনাস b কিউ করবো। তো এখানে লিখে রাখছি, এখানটাতে আমি লিখে রাখছি a প্লাস বি তার হোল কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, এটা নেক্সট পাতায় যায়। দেখো a মাইনাস 2b স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, আর a প্লাস বি, এখানটা আছে কি, এখানটা কি আছে, প্লাস আছে a প্লাস বি হোল কিউ মাইনাস বি কিউ, a প্লাস বি প্লাস আছে, এখানটা প্লাস a প্লাস বি হোল কিউ মাইনাস বি কিউ। বেশ, এইখানটা আমরা এবার ভাঙবো। ভেঙে নাও, যা আছে লিখে নাও, a মাইনাস 2b থাকলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, এই জায়গাটা লেখো। এবার এটা কি ফর্মুলা হবে, a মাইনাস বি, তারপর হবে কি a স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস আছে বলে মাইনাস হলো, a প্লাস বি, এ বি, এখানটা a হলো a প্লাস বিটা, এ আর বি হলো বি, আর প্লাস বি স্কোয়ার, এখানটা ক্লোজ করলাম। তাতে এবার কি লাভ হবে দেখো, এবার সমান a মাইনাস 2bটা রইল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, এটা লিখলাম। আর এই জায়গাটা এবার করে নিতে হবে, এই জায়গাটা কি হবে, a প্লাস বি, আর এই বি কেটে গেলে a পড়ে থাকছে, দেখো এখানে কি পড়ে থাকছে, a পড়ে থাকছে, কারণ এই বিটা কেটে যাচ্ছে, এই বিটা আমরা কেটে দিতে পারছি। দেখো এটা কেটে গেলে আমার a পড়ে থাকছে, একটা a পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে, এইখানটা গুণটা করো এবার, a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান a মাইনাস, এখানটা আছে a প্লাস বি তার হোল স্কোয়ারটা, a প্লাস বি তার হোল স্কোয়ারটা লিখে দিলাম। তাহলে কি হয়, এখানটা কি হয়, তাহলে দেখো এবার, তাহলে এইখানটা ভাঙো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
মাইনাস এবি মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বেশ। তাহলে এবার কি কাটছে দেখো, এই ক্ষেত্রে একটা বি স্কোয়ার কেটে যাবে, এই একটা কাটবে, কিন্তু দুটো কাটবে না, একটা কাটলো। তাহলে পড়ে রইলো কি কি দেখো, এইখানটাতে পড়ে রয়েছে এ মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার, আর এইখানটাতে রয়েছে এ স্কোয়ার প্লাস দিতে হবে প্লাস এ স্কোয়ার। দেখো টু এ বি থেকে একটা এ বি চলে যাচ্ছে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। আর এই জায়গাতে একটা বি বি কেটে গেছে, তাহলে এখানে একটা এ থাকবে। ঠিক আছে, এখানে একটা এ থাকবে। আর এই জায়গাতে টু এ বি এটা তো থাকছেই, এইখান থেকে কিন্তু একটা টু এ বি হওয়ার কথা, সেটা কী হবে, টু এ বি হওয়ার কথা, সেটা এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এটা। আর এই লাইনটাতে না, এই ক্ষেত্রে আমার হয়ে গেল এ স্কোয়ার, আর একটা এ পড়ে আছে, এখানে একটা এও পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস টু এ বি আর বি স্কোয়ার হয়ে যাচ্ছে থ্রি বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কমনটা যাচ্ছে না, যে এটা ফোর বি স্কোয়ার আসার কথা, এখানটাতে ফোর বি স্কোয়ার আসার কথা। এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস করেছি, কিছুতেই এখানটা আসছে না, কোথায় টোকার ভুল আছে, এ কিউ মাইনাস নাইন বি কিউ, আচ্ছা এ প্লাস বি হোল কিউ। বেশ, আরেকবার দেখা যাক না ভুলটা কোথায়, এ কিউ মাইনাস আমি করছি এইট বি কিউ। ঠিক আছে, আর এইখানটাতে করছি এ প্লাস বি হোল কিউ মাইনাস বি কিউ করলাম, এটা করলাম। এইটার ফর্মুলাতে একবারে করে দেখে নিচ্ছি, এ মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জায়গাটা হলো টু বি এর হোল স্কোয়ার, আর এই জায়গাটা কি আসবে, এ কিউ মাইনাস বি কিউ এর এ মাইনাস বি, তারপর আসছে এ স্কোয়ার, এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানটা এলো এ স্কোয়ার, আর এইখানটা আসছে এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস দিয়ে গুণ হবে এটাকে, মাইনাসটা এখানে হচ্ছে প্লাস এ বি প্লাস, হ্যাঁ এটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ বিটা করলাম, এ বি স্কোয়ার, আর একটা এইখানের জন্য প্লাস বি স্কোয়ার এলো। ঠিক আছে, এই জায়গাটা আসছে। এবারে এইখানটা কিন্তু মাইনাস বি কেটে যাচ্ছে, কিন্তু তা তো কাটার কথা ছিল না, কারণ এইখানটাতে মাইনাসটা হলে এটা কেটে যাচ্ছে, কিন্তু এখানে মাইনাস থাকার কথা ছিল, এই জায়গাটা মাইনাস থাকলে এই অঙ্কটা সঠিক হতো এই জায়গাটাতে। কেন না, যদি মাইনাস থাকতো তাহলে এ মাইনাস টু বি হয়ে যেত, এখানে মাইনাস থাকলেই এটা দাঁড়িয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না, যার ফলে এটা মাইনাস থাকলে সঠিক হতো অঙ্কটা। যদি আমি মাইনাস করি দেখি, তাহলে দেখা যাক কি হয় মাইনাস করে, এটা যদি মাইনাস করে নিই, এটা মাইনাস লিখলাম এটা, তাহলে এইখানটা মাইনাস করলাম, এইটা হলো, বেশ এইখানটা তাহলে মাইনাস করতাম, এই জায়গাটা মাইনাস করতাম। এবার গুণটা ফলটাতে এইটা মাইনাস হতো, আর কি হতো, এ বি
বি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস বি স্কোয়ার হতো, এটা মাইনাস হয়ে যেত, এটা প্লাস হতো। ঠিক আছে, এরপরে এইটা করলে আমার সুবিধা হতো কি, এটা কেটে যেত, তার ফলে কি দাঁড়াতো এবার দেখে নাও, এবার আর অসুবিধা হবে না। এ মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ফোর বি স্কোয়ার, এটা তো হতোই, তার সঙ্গে এখানে এ মাইনাস টু বি হয়ে যেত, প্লাস এ মাইনাস টু বি হতো। এরপর কমন যেতে অসুবিধা হতো না, যার জন্য অঙ্কটা আটকে গেল। এবার দেখো এ স্কোয়ার মাইনাস থ্রি এ বি প্লাস বি স্কোয়ার একটা পড়ে রইল। এবার দেখো এটা কমন চলে যাচ্ছে, এ মাইনাস টু বিটা কমন চলে যাবে, এ মাইনাস টু বি কমন গেলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর বি স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস এ স্কোয়ার মাইনাস থ্রি এ বি, এটা টু এ বি বটে, থ্রি এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা জায়গায় আমরা ভুল দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে প্লাসটা রয়েছে এটা কিন্তু মাইনাস হতে হবে, খেয়াল রাখবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি এখানে একটা স্টার মেরে রেখে দিচ্ছি যে এ প্লাস বি, এই যে হোল কিউ আছে, হ্যাঁ এর পরিবর্তে কি করবে, তাছাড়া এর পরিবর্তে কি লিখব, এ মাইনাস বি হোল কিউ লিখে দেবো। ঠিক আছে, হ্যাঁ পরিবর্তে এইটা লিখবো, তাহলে অঙ্কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এতে কোনটা পড়ে আছে এখনো, প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ারটা পড়ে আছে, এটা নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার পড়ে আছে। এখানে টুকছি, থ্রি পি প্লাস কিউ, থ্রি পি প্লাস কিউ ইন্টু কি আছে, থ্রি পি মাইনাস কিউ, এটা আছে। তারপর কি আছে, তারপরে আছে এইখানটা দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি থ্রি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, আর এখানটা দেখো কিউ স্কোয়ার থেকে প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ দিলে মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার পড়ে থাকে। ঠিক আছে, তো এটা যা আছে থাক, থ্রি পি প্লাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস কিউ নিয়ে এইখানটা করো, এখানে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে থ্রি পি প্লাস কিউ, বি বলতে এ দেখো থ্রি পি কিউ, বি বলতে থ্রি পি কিউ, আবার লেখো এ প্লাস বি মাইনাস থ্রি পি কিউ। এরপর সাজিয়ে দাও, যা আছে সাজিয়ে দাও, থ্রি পি প্লাস কিউ, থ্রি পি মাইনাস কিউ, আর এই জায়গাগুলো ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, দেখো থ্রি পি মাঝে ঢুকিয়ে দাও, থ্রি পি প্লাস থ্রি পি কিউ, থ্রি পি কিউ থ্রি পি কিউ প্লাস কিউ, এটা রইল। আর এইখানটা আবার লেখো থ্রি পি মাইনাস থ্রি পি কিউ প্লাস কিউ। ঠিক আছে, নাইন পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার ছিল তার হোল স্কোয়ার, তাহলে এ নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এইটাকে বি স্কোয়ার ধরছি, তাহলে থ্রি পি কিউ এলো, আর এখানটা কি এলো, এখানটা এলো নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ,
এইভাবে অঙ্কটা করবে। এরপর তোমরা 4 অঙ্কটা, এটা হোম টাস্ক দিলাম 4, তারপর 5, 8, 8, 10 এইগুলো তোমরা বাড়িতে নিজে করবে, ঠিক আছে? তো আমি এখন তাহলে যেটা করাবো সেটা হচ্ছে 6 অঙ্কটা করাবো, ঠিক আছে? 6টা করাচ্ছি, চলে যাও। কি আছে 6 অঙ্কটা আছে a r কিউ, a স্মল r কিউ, a r স্কয়ার h, আর একটা আছে মাইনাস a স্মল r স্কয়ারের h, এই অঙ্কটা আছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে a কমন নিয়ে নাও প্রথম অংশ থেকে, এটা কমন নিয়ে নাও, আর কিউ মাইনাস স্মল আর কিউ, এই একটা রইল। আর এই ক্ষেত্রে দেখো এইচটা কমন নিয়ে নাও, এইচটা পরে থাকছে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা ফর্মুলা ভাগো, বেশ। এটা ফর্মুলা ভাগলে কি পাবো? এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, এ দেখো এটা থাকলো এ মাইনাস বি ইন্টু আর স্কোয়ার প্লাস আর আর প্লাস স্মল আর স্কোয়ার, আর এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙো, প্লাস দাও এইচ থাকলো, নিয়ে এটা এম প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। এরপর দেখো এ কমন যাবে, ভালো করে দেখো, এ যাবে আর আর মাইনাস স্মল আর কমন যাবে, দেখো এ চলে যাবে আর মাইনাস স্মল আরটা কমন নিয়ে নাও। তো কি করব আমরা প্রথমে এ ইন্টু আর মাইনাস স্মল আরটা লিখলাম কমন নেওয়ার জন্য, এইগুলো বাকিগুলো লেখো এবার, আর স্কোয়ার আর 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 স্কোয়ার, এইটা কমন গিয়েছে এটা কমন গিয়েছে, তাহলে এইচ আর এটা থাকছে, এইচ ইন্টু আর প্লাস আর এটা থাকছে। নেক্সট কি করব, এ আর মাইনাস আর লিখলাম, আর এইগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে লিখে দাও, আর কিচ্ছু করতে হবে না। আর স্কোয়ার আর আর স্মল আর স্কোয়ার এইচ আর আর একটা স্মল এইচ আর, এইভাবে করতে হবে অঙ্কটা, ঠিক আছে? বেশ, নেক্সট অঙ্ক 9টা করছি। 9টা দেখো এবার, 9টা 9টা করাবো, 10এরটাও করিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা এবার শুরু করছি 9টা। নয়টা কি আছে দেখো, এটা আছে 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 20bx, এই অঙ্কটা আছে, ঠিক আছে? তো কি করব আমরা, এ কিউ বি কিউ, আর এখানে আছে দেখো, তো প্রথমেই আমি এইটাকে করে নেব 2a তার হোল কিউ, তাহলে 2 2 4 2 8 হয়ে গেল, মাইনাস বি কিউটা ঠিক আছে, এই জায়গাতে আমি 4 কমন চলে যাবে, এক্সও কমন চলে যাবে, দেখো 4 কমন গেলে কত থাকছে, কত থাকছে 4 কমন গেলে শুধু এক্স পড়ে থাকছে, এই শুধু এ কমন এ পড়ে থাকছে, আর এইখানটাতে প্লাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 5b পড়ে থাকছে, এই এটা করে রাখলাম। এবারে এটাকে ভাঙো, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি হয়, এ
মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আর এখানে যা আছে দেখো 4x ইন্টু a মাইনাস 5b। টু এ মাইনাস বি এই জায়গায় করো 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানটা 4x কমন গেলে a মাইনাস 5b হয়ে যাচ্ছে। ও এইটা 20 না 2, এটা 2, ঠিক আছে, এটা 20 নয়, এটা 2 বটে। তাহলে 4x কমন গেলে এটা জায়গায় হবে 20 নয়, এটা হয়ে যাবে 2b। তাহলে 20 4 কমন যাবে না, 2 কমন যাবে। এটা কত কমন যাবে? 2 কমন যাবে। এখানটা 2 কমন যাবে। 2 কমন গেলে এখানটা 2 লিখতে হবে আবার। আর এখানটাতে 5 থাকবে না, বি থাকবে, এটা 5 থাকবে না। তাহলে এটা কি আসছে? 2টা কমন যাচ্ছে। ওটা 20 ভুল করে লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এটা এলো 2a মাইনাস বি। তাহলে 2 কমন গেলে 2 কমন গেলে কি পড়ে থাকছে ভালো করে দেখো, 2x কমন গেছে, 2a মাইনাস বি। এরপর 2a মাইনাস বিটা কমন নিয়ে নাও। এই যে 2a মাইনাস বিটা কমন নিয়ে নাও, কমন নাও, সমান 2a মাইনাস বিটা যদি আমি কমন নিই, পড়ে থাকছে এখানে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x। এটাই হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার, ঠিক আছে। বেশ, আজকে শেষ অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। দশের অঙ্কটা দেখো, অঙ্কটাকে টুকো, এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। এই অঙ্কটা এরকম আছে। বেশ, এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস এইখান থেকে তোমাকে বুঝে নিতে হবে, সেটা কি না, এক্স কিউ ঠিক আছে, এরপর হয় 3x স্কোয়ার ইন্টু বি, এখানে 2 করলাম, 3 এর হলো। তারপর কি হয় 3ab এক্স স্কোয়ার, এ বি, দেখো এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি, 3a বি স্কোয়ার প্লাস এই মাইনাস আর একটা লাগবে বি কিউ, অর্থাৎ 2 এর কিউ মানে 8 আছে আমার 35। খুব ভালো করে দেখো, আমি এখানে লিখলাম -8 আছে -35, তাহলে আমার কত লাগবে? আরও -27 লাগবে। দেখো কি করে হলো না, 2 2 4 2 8, তাহলে -8 আর -27, তবেই তো -35 আসছে। তো এইভাবে আমরা ভেঙে নিয়ে 35কে ভেঙে আমরা 8টা এখানে নিলাম, ঠিক আছে, 8 নিলাম। 8 নেওয়া মানে 2 এর কিউ নেওয়া, 8 নেওয়া মানে 2 এর কিউ নেওয়া। এই যে 8টা, এই 8টা 2 এর কিউ মানেই 8, তাহলে আমি 35 ছিলাম, -8 নিয়েছি, এই -27 নিয়েছি, তাহলে -35 ব্যালেন্স হয়ে গেল। নেক্সট দেখো, তাহলে আমার কি ফর্মুলা দাঁড়াবে? a মাইনাস বি তার হোল কিউ, ঠিক আছে। আর 27 মানে কত? এই 27টা যে পড়ে আছে, এটাকে 3 হোল কিউ করে দাও, 3 3 9 3 27। আবার একটা ফর্মুলা ব্যবহার করো, এইটাকে a এটাকে b, তাহলে আমরা কি পাবো? a লেখো, a, এটা a লিখলাম, মাইনাস বি, বি বলতে 3টা লিখলাম, তারপর হবে এ স্কোয়ার, এ বলতে আমি একটু আগেই বললাম
এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার